নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। দেখো, সকাল এখন 5:30 বাজে। তো মেঘলা মেঘলা করছে। সকালবেলায় বৃষ্টিও হয়েছে, মোটামুটি সকাল মানে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে। আর আমিও আজকে তাড়াতাড়ি উঠে গেছি। আজকে থেকে শুরু করলাম প্রতিদিনের যে কাজের রুটিন, তার মধ্যে আরও একটি কাজ যোগ করলাম। তো দেখো, ভোরবেলায় যে বৃষ্টিটা হয়েছে পুরো বোঝা যাচ্ছে। আর এখনও মনে হচ্ছে বৃষ্টিটা আসবে মনে হয়। আর জানি না, যাচ্ছি তো। তো কাজটা হচ্ছে, সকালবেলা আমাকে হাঁটতে হবে। এখন ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার পায়ে ব্যথা নিয়ে। তো ডাক্তার বলেছে যে হাঁটতে হবে আর ওয়েটটা কমাতে হবে, তবে পায়ে ব্যথাটা কমবে, গোড়ালিতে। আরও কিছু খাবারের টাইম দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে খেতে হবে। মানে সকালবেলায় যা ভারী একটু খাবার খেতে বলেছে, আর দুপুরবেলায় 2 কাপ ভাত খেতে বলেছে, আর তরকারি বেশি করে খেতে বলেছে। তারপরে রাত্রেবেলায় 8টার মধ্যে, মানে 8টার পরে আর কিছু খাওয়া যাবে না। 8টার আগে মুড়ি খেয়ে নিতে বলেছে, রুটি খেতে না করেছে। আমরা যেমন রুটি খাই মাঝে মধ্যে, ভাত কি বা রুটিটা খেতে না করেছে, আর ভাতটাও খেতে না করেছে, শুধু মুড়ি খেতে বলেছে। শুকনো জিনিস মুড়ি বললো, মুড়ি খাবে। তো আমার তো না হয় মুড়িটা নাই খেলাম, কিন্তু মানে সকালে দুপুরবেলায় যে ভাতটা 2 কাপ দেখে আমার বাস হয়ে গেছে। তো আর কিছু করার নাই, এখন ওয়েটটা তো কমাতেই হবে। তো আমি এর আগে আমি হাঁটতে যেতাম, কিন্তু মানে আর কদিন গিয়েছিলাম, তারপরে আর যাইনি। দিয়ে যখন যাইনি আরও বেশি মোটা হয়ে গেলাম। এত পায়ে ব্যথা, তো কি বলবো, আমি খড়ি খড়ি হাঁটি, এত কষ্ট হয় না। পায়ে গোড়ালিতে ব্যথা, গোড়ালি বলেছে যে ওয়েট না কমালে গোড়ালি ব্যথা কমবে না, ওরকম শীতকাল আসলে আরও বেশি হবে গোড়ালি ব্যথা। তো ওই জন্য বলেছে ওয়েটটা কমাতে। কিন্তু সকালবেলা উঠতেই তো অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, উঠতে হবে। আর আমি হেঁটে এসে জামা ছাড়িনি, ঝাঁটটা দিয়ে দিলাম। সকালে তো জল দিয়ে গিয়েছিলাম, ঝাঁটটা দিয়ে দিলাম। তারপরে আমি জামা কাপড় ছেড়ে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। রাত্রে বাসন টাসন ধোয়া ছিল, তাও বাসন ধোয়া ছিল, একটু কড়াটা রয়েছে, শুধু ওটা ধুলেই হয়ে যাবে। আর গ্যাসটাকে মুছে নিচ্ছি, আর এই বাটনারগুলোকে ধুয়ে নিচ্ছি, এবং গ্যাসের বাটনারগুলো ধুয়ে এখন একটু চা বসাবো। তারপরে আবার মিমির জন্য দেখি, যদি বৃষ্টি যদি না হয় তাহলে স্কুলে যাবে, আর যদি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাবে না, ঘরে মানে সকালবেলা করে রান্নাটা বসাতেই হবে, নাহলে ওই যদি স্কুলে যায়। আর যা মেঘ ধরেছে না, কি বলবো, এখনই যেন মেঘ ধরে গেছে, সকাল থেকেই মেঘটা ধরে আছে। কিছুক্ষণ ছাড়া ছাড়া এত মানে ঝিমঝিমও বৃষ্টি নয়, মানে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আজকে। আজকে প্রথম হাঁটতে গেছি তো, মানে এসে না, মানে আমার পাটা ব্যথা হয়ে গেছে, মানে বেশিক্ষণ মনে হয় দাঁড়াতেই পাচ্ছি না, এত কখন বসবো। আর তো 2-3 দিন মনে হয় ব্যথা থাকবেই পায়ে। এখন আমাকে ব্যথার ওষুধ খেতে হবে, নাহলে হয়তো হাঁটতেই পারবো না। চাটা হয়ে গেছে, চাটা ঢেলে নিচ্ছি, আর দুজন খেয়ে নেবো বসে করে। মিমির বাবাকেও দিলাম, আর আমিও খেয়ে নিচ্ছি। আজকে প্রথম দিন গেলাম তো হাঁটতে, তো মিমির বাবা তো অবাক হয়ে গেছে, বলছে তুমি হাঁটতে যাবে, তুমি যাবে হাঁটতে, মানে আমার সঙ্গে, মানে বলছে আমাকে আর কি। আমি ওই জন্যই বলছি কেন, সবাই পারছে, আমি পারবো না যেতে? বলছে মানে হাঁটতে হবে, সব দিন হাঁটতে হবে। মানে আমি একবার প্রথমে গিয়েছিলাম তো,
আর কদিন গিয়েছিলাম, তারপর বন্ধ করে দিয়েছিলাম, সেই জন্য বলছে আর কি প্রতিদিন যাবে তো হাঁটতে। আর দেখো চাটা খাওয়া হয়ে গেছে, আর মানে আলু পেঁয়াজটা নেই, শেষ হয়ে গেছে, সেই জন্য বৃষ্টিটা না তখন দিয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টিটা কমেইনি, দেখছি ছাতা নিয়েই বেরিয়ে গেছি। তো দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা থামছে না, আর ভালোই বৃষ্টি হচ্ছে। ব্যাগ নিয়ে নিয়েছি, এসে গেছি দোকানে। বৃষ্টিতে দোকানদারও মানে গুছিয়ে নিয়েছে, আলু আলু পেঁয়াজ আদা একটু নিয়েছি, রসুনটা আছে তো, আলু পেঁয়াজ আদা তিনটেই নিয়েছি, দিয়ে চলে এসেছি। দেখো সবজি কেটে নিয়েছি, এটা পুঁই শাক, আলু, আর সেই কুচো চিংড়ি কিনেছি, কুচো চিংড়ি চচ্চড়ি করবো আর কি, একটু বেগুন দিয়ে দেবো ওর মধ্যে, পুঁই শাকের মধ্যে বেশ ভালো লাগবে খেতে। আর এদিকে সজনে শাক ভাজা করবো। আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে, ছোটো হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ সে বড়ো হাঁড়িটা না দুটি পান্তা আছে, সে পান্তার জন্য আমি থাক আর এই ছোটো হাঁড়িটাই বসিয়ে দিয়েছি। এই শাক ভাজাটা হচ্ছে দেখো, কড়াইতে দিতে না কমে গেছে পুরো, কতটা শাক ছিল অনেক কমে গেছে। তো শাকটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেবো। আর দেখো এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা ফ্যানটা গড়িয়ে দিচ্ছি, আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর আজকে করবো চিকেন কারি, তো চিকেনের জন্য ওই কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো মশলা বাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, তো চিকেন কারি আর ওই তরকারি দেখো আদা রসুনটা দিয়ে দিয়েছি। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিলাম, মশলাগুলো কষা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তো আজকে বৃষ্টি হচ্ছে, আর ভালোই লাগবে চিকেন কষা আর ভাত, চিকেন কষা। আর মিমি বাবা বলছে কুচো চিংড়িটা করার কোনো দরকারই ছিল না, শাক ভাজা আর ওই দিয়ে খেয়ে নিতাম। না, একটু চচ্চড়ি করে নিই, যেহেতু চিংড়ি মাছটা পেয়েছি, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছটা অনেক ছোট ছোট, মানে কুচো চিংড়ি, তো ওটা দিয়ে আমাকে বেশ ভালো লাগে, পুঁইডাটা দিয়ে, মানে পুঁই শাক দিয়ে বেগুন টেগুন দিয়ে করলে আমার খুব ভালো লাগে খেতে। ওটা ভালো করে ধুয়ে নিয়েছি, এটাও ভেজে নেবো। ঠিক আছে। চিকেনটা দেখো জল বেরিয়ে গেছে, আরও জলটা অনেকটা টানবে তারপরে। আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, দিয়ে তরকারিটা করে নেবো তাড়াতাড়ি করে। রান্না হয়ে গেছে, আর ভাতটা বেড়ে নিচ্ছি সবার জন্য। শাক ভাজা, একটু বাটি
ভুলে গেছিস? শাক ভাজাটা নিয়ে নিয়েছি আর যে পুঁই শাকের চচ্চড়িটা। চিকেনটাও নিয়ে নিচ্ছি। বিরিয়ানি খেতে পারবি, মাছ ভাত খেতে পারবি? কোনটা কি? এটা ভালো তরকারি। ভাত কমে দেবো? ওটাতে না, ওটাতে না, ওটাতে রয়ে যায়। ওটা নিয়ে খেলাম বেশি না, এটা 4-5 পিস আছে। আজকে দেখো ভাতটা বেশি করে নিয়ে নিয়েছি, আর আজকের দিনটা ভাতটা বেশি করে খেয়ে নিই, কালকে থেকে কম করে খাবো। তো আজকে কারণ চিংড়ি মাছটা দিয়ে তরকারিটা হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, মানে আমি নিজে করেছি বলে তা নয়, কিন্তু ভালো লাগছে, যেটা ভালো লাগছে সেটা বলবো, তাই না? আর চিকেন কারিটা দারুণ হয়েছে। হ্যাঁ, যা হবে দেখা যাবে পরে, আজকে দিনটা খেয়ে নিই বেশি করে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।